নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের রান্নাঘরে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ অথচ টেস্টি একটা রেসিপি, মাছের ডিমের বাটি চচ্চড়ি। বাঙালিয়ানায় ভরপুর একটি রেসিপি। চলুন রেসিপিটি শুরু করে দিই। মাছের ডিমের বাটি চচ্চড়ির জন্য আমি ইলিশ মাছের ডিম ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো মাছের ডিমের এটা বানাতে পারেন। ইলিশ মাছের ডিম 5টা বড় বড় পেটির মধ্যে যে ডিম ছিল সেই ডিমটা আমি ইউজ করছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিচ্ছি, কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, স্বাদ মতো নিয়ে নেবেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচো ইউজ করেছি। একটা মিডিয়াম সাইজের আলু একটু মোটা করে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। সঙ্গে সর্ষের তেল ইউজ করছি আর নুন ইউজ করছি। নুন আর সর্ষের তেলটা একদম আপনাদের টেস্ট অ্যাকর্ডিং আপনারা ইউজ করতে পারেন, তেলটা কম বেশি করতেই পারেন। সবগুলোকে দিয়ে একসঙ্গে মিশিয়ে গ্যাসটাকে একদম কম করে আমাকে বসাতে হবে। আমি হলুদ আগে ইউজ করতে ভুলে গিয়েছিলাম, সেজন্য আমি এখানে হাফ টিস্পুন হলুদ অ্যাড করে দিলাম। আপনারা যখন সব মিশ্রণ মেশাবেন তখনই হলুদ দিয়ে একদম গ্যাসটা সিমে করে বসিয়ে দেবেন। দেখুন, এটা 5 মিনিট হওয়ার পরেই আস্তে আস্তে এটা হতে শুরু করেছে। মাছের ডিম খুব ডেলিকেট হয়, ওটা তলার দিকে ধরে যেতে পারে, সেজন্য আলুগুলো একটু ছোট করে কাটতে হবে যাতে করে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এইভাবে চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট একদম লোয়ার হিটে এটা বানালেই রেডি হয়ে যাবে। তো 15 মিনিট মতো হয়ে গেছে। দেখুন, এটা পুরো ঝুরঝুরে টাইপের হয়ে গেছে। আর এটা যখন করবেন মাঝে মধ্যেই 2-3 মিনিট বা 5 মিনিট ছাড়া ছাড়া একবার করে এটা নিচেতে নাড়িয়ে দিতে হবে। সবার শেষে হ্যান্ডফুল অফ কোরিয়ান্ডার লিভস আমি অ্যাড করলাম। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে করতে পারেন, না করতে পারেন। আর অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা মাছের ডিমের সঙ্গে ভীষণ ভালো যায়। সবটা মিশিয়ে আমি সার্ভ করে দেবো ইলিশ মাছের ডিমের বাটি চচ্চড়ি। গরম ভাতের সঙ্গে রেসিপিটা কিন্তু দুর্দান্ত যায়। আজকের মতো এতটাই। নমস্কার।